পার্বণে রান্নাবান্না তো অনেক হলো, এবার কিন্তু আবার রোজকার রুটিনে বাঁধা ধরা জীবন। সোম থেকে শুক্র বাচ্চাদের স্কুল অফিস আর একদম সাদামাটা ঘরোয়া রান্না। এই সাদামাটা ঘরোয়া রান্নাতে যদি একটু স্বাদের ছোঁয়া আনা যায় তাহলে ক্ষতি কি? বন্ধুরা, আজ তোমাদের দেখাবো কাচকি বা কেচকি মাছের পোড়া চচ্চড়ি। ভাত পাতলা করে মুগ বা মসুরির ডালের পাশে অসাধারণ। রান্নাটা কিন্তু গ্রীষ্ম বা শীত দুটো মরশুমি সবজি দিয়েই করা যায়। বাজারে যেহেতু এখন কিছু কিছু শীতের সবজি উঠতে শুরু করে দিয়েছে, আমি তাই সেই সবজিগুলো ব্যবহার করব। এখানে নিয়েছি বরবটি, ঝিঙে, আলু, বেগুন, ধনেপাতা, রসুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, মূলো। মূলোর কিছু কিছু ডাঁটাগুলোও কিন্তু আমরা মাছের চচ্চড়িতে ইউজ করব। এখানে তোমাদের সবজি কাটার পদ্ধতিটা একটু দেখাবো। সবগুলো কিন্তু সমান মাপে কাটতে হবে। আলুটাকে আমরা আলু ভাজার মতো এইভাবে কেটে নিচ্ছি। এখানে একটা কথা জানিয়ে রাখি, যারা বাঙালি রান্নার পাশাপাশি অন্য ধরনের দেশি বা বিদেশি রান্না পছন্দ করো, তারা কিন্তু এই চ্যানেলের শর্টসগুলো অবশ্যই দেখো। এবার ঝিঙেটাকেও একদম আলুর সমান মাপে কেটে নেব। এখানে নিচ্ছি বরবটি, বরবটিগুলো একদম সমান মাপের কেটে নিচ্ছি। এবার দেখো, মূলোর গোড়ার দিকে যে ডাঁটিগুলো আছে, এই ডাঁটিগুলো কিন্তু আমরা চচ্চড়িতে দেব, তাতে চচ্চড়ির একটা খুব সুন্দর স্বাদ আর গন্ধ হয়। মূলোর চোকলাটা ছুলে এভাবে একদম আলুর সমান মাপেই কেটে নেব। এবার বেগুনটাকেও একই রকমভাবে একই সাইজের কুচিয়ে নিচ্ছি।
চচ্চড়িতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় খেতে, তাই এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিলাম। তোমরা যে যেমন ঝাল খাও তেমন নেবে। আর এখানে ধনেপাতা ডাঁটি শুদ্ধ কুচিয়ে রাখছি। আমি এই ডাঁটিগুলো ইউজ করব, পাতাগুলো কম দেব, ডাঁটিটাই বেশি ইউজ করব। এটা কিন্তু একদম দেশি ধনেপাতা, গন্ধটা ভীষণ সুন্দর হয়। শীতকালে এই দেশি ধনেপাতাগুলো ওঠে, আর চচ্চড়ি বা যে কোনো রান্নাতে পড়লে তার স্বাদই পাল্টে যায়। এবার রসুনটাকে কুচিয়ে নেব। সবজি কাটা আমাদের রেডি, এবার চলো রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। মাছগুলোকে ভেজে নেব। কেচকি মাছ ভাজার টেকনিক কিন্তু তোমাদেরকে কেচকি মাছের শুক্তো যারা দেখোনি সেখানেই কিন্তু আমি দেখিয়েছি। ঠিক অমলেটের মতো চারিদিকে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। একবারে পুরোটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু কেচকি মাছগুলো সমস্ত লেগে যাবে। আর এক পিঠটা ভাজা হলে তবেই আমরা আরেক পিঠ উল্টোবো। কাঁচা অবস্থায় বেশি ঘাটাঘাটি করবে না। একটা চ্যাপ্টা হাতা বা খুন্তির সাহায্যে এক পিঠ ভাজা ভাজা হলে অন্য পিঠটা উল্টে দিতে হবে, ঠিক যেভাবে অমলেট তোলে সেইভাবে। মাছগুলোকে আমরা 2-3টে ব্যাচে এভাবে ভেজে নিলাম। ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে, আর আলুটা ছেড়ে দিলাম। দু 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এবার বাকি সবজিগুলো ছেড়ে দিচ্ছি। কড়াইটাকে খুব সাবধানে ধরে এবার ভালোভাবে ভেজে নেব সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা। দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাও তেমন দেবে, তবে চচ্চড়ি বলে আমি একটু বেশি ঝাল দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এবার আঁচটা মিডিয়াম করে এভাবে ভাজবো। এবার আমরা আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। কোনো জল কিন্তু আমরা দেব না। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো সবজিটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে এসছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর একদম নিচ থেকে ওপর থেকে নিচে এইভাবে মিডিয়াম ফ্লেমেই আমি সবজিটাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে মাছের চচ্চড়িটা রান্না করছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। কড়াইয়ের গায়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। যখন এক পাশটা ভাজা হয়ে যাবে তখন অন্য পাশটা আবার উল্টে দেব। এইভাবে উল্টে উল্টে জল ছাড়া কিন্তু পুরো চচ্চড়িটাই রান্না হবে।
পরিবেশনের আগে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের মধ্যে আমরা পুরো চচ্চড়িটাকে একদম ভাজা ভাজা পোড়া পোড়া লেগে গেলে তারপরে নামিয়ে নিচ্ছি। কেচকি মাছের সুস্বাদু চচ্চড়ি আমাদের রেডি। ভাত পাতলা ডালের পাশে জাস্ট অসাধারণ। এটি ওপার বাংলার, বিশেষ করে ঢাকা অঞ্চলের একটি পুরনো রেসিপি তোমাদের আজ করে দেখালাম। অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।